বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই আসমান জমিন এবং এই পুরো পৃথিবীর মালিক তোমার আমার রব যদি তোমাকে সালাম দেয় তাহলে কেমন লাগবে তোমার বলো তো? তোমার জীবন তো পুরো ধন্য হয়ে যাবে। তোমার থেকে ভাগ্যবান ব্যক্তি আর কেউ হবে কি? তেমনি আল্লাহ পাক আরশে আজিম থেকে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে এক সাহাবীকে সালাম পাঠিয়েছেন। তাহলে ঘটনাটা বলি, শোনো। 9 হিজরিতে রোমান সাম্রাজ্য সৈনিক পাঠিয়েছে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য। তখন আল্লাহ তাআলা নবীকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বললেন যে, হে নবী, তুমি যুদ্ধের জন্য রেডি হও। তো আমাদের নবী 30,000 সৈন্য রেডি করলেন, তাবুকের যুদ্ধে যাবে। 30,000 সৈন্য রেডি করলেন এবং সকল সাহাবীদেরকে বললেন, হে আলী, আলী, উসমান, ওমর, আবু বকর, সবাইকে বললেন যে তোমরা তোমাদের মাল দাও, যুদ্ধ করতে যাবে তো অনেক অর্থর ব্যাপার আছে। 30,000 সৈন্য, তাদের খাওয়া দাওয়া যাওয়া সবকিছু তো একটা খরচ আছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমরা মাল দাও, তোমরা দান করো যার যা সম্পত্তি আছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন। সবাই বেশি বেশি করে দান করছে যে আমি বেশি করে দান করব যাতে নবীজি আমার জন্য দোয়া করে, নবী যেন খুশি হয়ে আমার জন্য দোয়া করে, নবীর দোয়াটা আমি পাবো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন। তো এবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী আলীকে জিজ্ঞাসা করলেন যে আলী, কি নিয়ে এসেছো তুমি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই এই নিয়ে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে হে ওমর, কি এনেছো তুমি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই যা ছিল আমার কাছে নিয়ে এসেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে কি নিয়ে এসছো তুমি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার যা যা ছিল আমার সম্পত্তির মধ্যে হাফ সম্পত্তি, অর্ধেক সম্পত্তি আমি দিয়ে দিয়েছি। তো সবাইকে জিজ্ঞাসা করলেন যে কতটুকু এনেছো, কি এনেছো? তখন আমার নবী দো জাহানের বাদশাহ তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন যে হে আবু বকর, তুমি কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেনি যে তুমি কি নিয়ে এসছো, কারণ আমার নবী জানে আবু বকর আমার পাগল, আমার আল্লাহর বড় পাগল। তো আমার নবী জিজ্ঞাসা করলেন যে হে আবু বকর, তুমি কি রেখে এসেছো বাড়িতে? এই বায়ানটা যখন আমি শুনি না, সত্যি বলছি, এই বায়ানটা তুমি যখন শুনবে, এই হাদিসটা যখন পড়বে, তুমি তুমি তোমার চোখের পানি কন্ট্রোল করতে পারবে না, বিশ্বাস করো। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে আবু বকর, তুমি কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আমার নবী, আমার ঘরে আমি ঝাড়ু দিয়ে 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 সব নিয়ে চলে এসেছি। আমি আমার ঘরে আমার আল্লাহ এবং তুমি ছাড়া আমার আর কেউ নেই, কিচ্ছু নেই। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই ছোট হয়ে গেলেন। সবাই তখন নিজেকে নিজে ভাবছে যে আমরা কতটুকু দান করেছি, আর আবু বকর আমাদের চেয়ে বেশি দান করেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কুরবানিটুকু আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছেন, আল্লাহ তাআলা তখন খুশি হয়ে আরশে আজিম থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে
সালাম পাঠালেন যে হে আবু বকর, আমার নবীকে সালাম দিলেন এবং আবু বকর সিদ্দিককে সালাম দিলেন। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীকে বললেন যে হে আমার নবী, আবু বকরের উপরে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে আমার আল্লাহ তাআলা নিজে আরশে আজিম থেকে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কি করছি? আমরা কতটুকু কি করছি? আমাদের একবেলা খাওয়া না হলে আমরা কপালে হাত চাপড়াই, কি হলো আমাদের, এই নেই আল্লাহ, ওটা দেয়নি, এটা দেয়নি। সাহাবীদের ঘটনাগুলো পড়ুন, হাদিস নিয়ে একটু রিসার্চ করুন, তারপরে বুঝতে পারবেন যে আপনি যেই পর্যায়ে আছেন, আপনি যে জায়গায় আছেন, অনেক খুশি আছেন। সাহাবীদের মতন তো আমরা না খেয়ে নেই, আমরা দুবেলা আলহামদুলিল্লাহ খেতে পাচ্ছি। তারা না খেয়ে পেটে পাথর বেঁধে আমাদের জন্য এই ইসলাম দিয়েছেন। তো এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কুরবানিটা আল্লাহ তাআলা খুব পছন্দ হয়েছেন। এমনি এমনি তিনি পুরো মুসলমানদের প্রথম খলিফা বানেননি, নিশ্চয়ই তারা জান মাল কুরবান দিয়েছেন, তারপরেই তিনি নবীজির পেয়ারা হয়েছেন, আমার আল্লাহ তাআলার পেয়ারা হয়েছেন। তিনি এমন সাহাবী ছিল, আল্লাহ তাআলা দুনিয়া থেকে কয়েকজন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল, তার মধ্যে আবু বকর সিদ্দিকও একজন। আমি হয়তো সঠিক করে বলতে পারিনি, যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও আল্লাহর হস্তে, এবং আমার জন্য দোয়া করবেন খাস করে, আমি যেন ইসলামিক আরো জ্ঞান অর্জন করতে পারি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।